আমরা আবার চলে এসেছি সেই দীঘার সমুদ্র সৈকতে, সেই মনোরম দৃশ্য আপনাদের দেখাবো বলে। আস্তে আস্তে জল ভাটার টান এসছে, তাই আস্তে আস্তে জল কমছে। দেখুন বন্ধুরা, সবাই তো আর স্নান করে না, সবাই আনন্দ কেউ স্নান করে অথবা কেউ আনন্দ উপভোগ করতে আসে। আপনারা দেখুন সমুদ্রের চারি সাইড, আমি আপনাদের টোটাল চারি সাইডটা ঘুরে দেখাবো। দেখুন আস্তে আস্তে জল কমবে, অনেক জল নিচে নেমে যাবে আস্তে আস্তে। দেখুন আপনারা ধীরে ধীরে জলটা কমতে থাকবে, কিছু সময় বাদে একদম নিচে চলে যাবে। কেউ স্নান করে হোটেলের দিকে যাচ্ছে, কেউ স্নান করছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে, বিশ্রাম করছে, সমুদ্রের চারি সাইড ঘুরছে ও বিভিন্ন রকম জায়গা দেখছে। দেখুন এই জলটা যখন জোয়ার আসে, যখন জোয়ার হয় তখন পুরো পাথর পর্যন্ত একদম উপরে পর্যন্ত জল আসে। তাই আমি আপনাদের দেখাচ্ছি, এই পাথরগুলো পুরো একদম ডুবে থাকে। দেখুন পুরো পাথর ডুবে যায় যখন জোয়ার আসে। এই রাস্তার সাইডে যে স্নান করার পরে যখন উঠবেন তখন এই রাস্তা ধরে একদম আপনাদের মেন রোড, টোটো অথবা গাড়ি আছে। আপনার যে যারভাবে নোনা জলে স্নান করার পরে আপনাদের গলা শুকিয়ে যেতে পারে, সেই কারণে ডাব রাখা আছে এখানে। এইগুলো যখন এই রাস্তা ধরে আপনি পুরো মেন রোডে চলে যেতে পারবেন। এই রাস্তাটা পুরো মেন রোড পর্যন্তই চলে গেছে। এই যে ইঞ্জিনিয়ার রয়েছে অথবা এখানে টোটোও থাকে, আপনারা ইঞ্জিনিয়ার স্ট্যান্ড থেকে ইঞ্জিনিয়ার উঠতে পারেন অথবা টোটো স্ট্যান্ড থেকে আপনি টোটোতে উঠে চলে যেতে পারবেন অথবা বিশ্রাম করতে পারবেন। এই যে আপনাদের টোটো স্ট্যান্ডটা দেখাচ্ছি, এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন, হোটেলে পৌঁছাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা দীঘার জলে স্নান করতে চায় তারা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট যখন যাব আমি আপনাদেরকে জানাবো। তত সময় পর্যন্ত